বাংলাদেশে সকল ভারতীয় শক্তির ঐক্য হয়ে গিয়েছে। এখানে কারা আছে সেই কথা বলার আগে বলে নিচ্ছি, পিনাকি ভট্টাচার্য গতকাল যে ভিডিওটি ছেড়েছেন সেই ভিডিওতে কিন্তু বিএনপিকে একরকম জামা খুলে দিয়েছেন, বেল করে দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও যদি 1 কোটি মানুষ দেখে তাহলে এই জিনিসটি নিশ্চিত থাকেন 10 কোটি মানুষের কাজে যাবে, কানে যাবে। তারা এটা নিয়ে ভাববে, কারণ পিনাকির উপরে, পিনাকিরে আপনি খারাপ বলবেন, বলেন আপনি, কিন্তু পিনাকির উপরে মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়ে আছে। আপনি যদি তার বিরুদ্ধে অপপ্রচারও করতে চান, আস্থা নষ্ট করতে চান, আপনার 2 বছর সময় লাগবে, কারণ এই আস্থা তৈরি হয়েছে 3 বছরে। এই যে ঐক্য হয়েছে, এই ঐক্যবদ্ধ টিমের মধ্যে কারা আছে? সিপিবি আছে, ছাত্র ইউনিয়ন আছে, বাসদ আছে, জাসদ আছে, আপনার এখানে ব্যবসায়ী আছে, ছায়ানট আছে, উদীচী আছে, প্রথম আলো আছে। আর এদেরকে কোন ছায়ার নিচে এনে দিয়েছে এ ঐক্যবদ্ধ করে? বিএনপির নিচে এদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, বিএনপির কাছে দাঁড় করে দিয়েছে। আপনি মির্জা ফখরুলের বক্তব্য যদি শুনেন, পিনাকিও এটা বলেছে। মির্জা ফখরুল, আমরা ছোটোবেলা থেকে যা শুনতাম, আমরা তো তখন জানতাম না কে আওয়ামী লীগ কে বিএনপি, আমরা শুনতাম। বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা সবসময় বলে বেড়াতো, ভারত কত বড় দেশ, কত বেশি মানুষ, তাদের সাথে পারা সম্ভব, তাদের সীমান্ত এত বেশি, তারা আমাদের দিকে তাকালেও আমাদের দেশ জ্বলে যাবে, এইসব বলে আমাদের মনটাকে সবসময় ছোট করে রাখত। মির্জা ফখরুল এখনও সেই ধরনের কথাই বলে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, মানে বৃহৎ প্রতিবেশী, এটা বলতে হবে, আপনি বৃহৎ হিসাবে দেখতে হবে, প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে দেখতে হবে। আর যদি সে আমাদের সীমান্তে মানুষ মারে, বন্যা ঘটায়, ফসল নষ্ট করে, তাহলে সে আমাদের শত্রু। এটা যদি আপনি স্পষ্ট না করতে পারেন, মির্জা ফখরুলরা যদি স্পষ্ট করতে বলতে না পারে, তাহলে তারা ভারতপন্থী, অর্থাৎ তাদের কথা ফেভারে যাচ্ছে, ভারতের দোষকে তারা ঢেকে রাখছে, যেভাবে আওয়ামী লীগ করত। এরপরে ইন্ডিয়া জামাতকে মারত, জামাতের উত্থান ঠেকিয়ে দিত, সেই কথা এখন বিএনপি বলছে। উগ্র শক্তি, মৌলবাদী শক্তি, ইসলামিক শক্তি, এগুলো কারা বলছে এখন? এগুলো এখন বিএনপি বলছে। আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, 18 কোটি মানুষের দেশ, কিন্তু দেশপ্রেমিক মানুষের অভাব। এখানে একজন এই যে মালদ্বীপ, মাত্র 5 লাখ মানুষ। মইজু থাকতো আমেরিকা, দেশেই থাকতো না, আমেরিকা থেকে এসেই বিমানবন্দরে নেমে একটি স্লোগান দিছে, ইন্ডিয়া আউট। এক স্লোগানে সে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথমে মেয়র হয়েছে, কিছুদিন পরে সে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। ইন্ডিয়া আউট কত স্লোগান, কত জনপ্রিয় স্লোগান হয়েছে নেপালে, বুঝতে পারছেন? আমাদের দেশে তার চাইতে বেশি জনপ্রিয় ইন্ডিয়া আউট স্লোগান। আপনার ভুটান, তারপরে শ্রীলঙ্কা, তারা ইন্ডিয়া আউট কর্মসূচি দিয়ে জনপ্রিয় দল হয়ে গিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। বিএনপি জনপ্রিয় দল, উল্টা ইন্ডিয়ার পক্ষে বলতে গিয়ে তারা তাদের জনপ্রিয়তা, ইমেজ, মানে জনবান্ধব আচরণের ভাবমূর্তি হারিয়েছে। এত চমৎকার একটি দল, খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল, অথচ মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরীরা বলে তারেকের বিএনপি চলবে না, খালেদার বিএনপি এখন ছুঁড়ে ফেলতে হবে, জিয়াউর রহমানের বিএনপিকে কবর দিয়ে দিতে হবে, তাদের বিএনপি চলবে, ভারতপন্থী বিএনপি চলবে এখন, এভাবেই তারা। অথচ ব্যতিক্রম দেখেন আফগানিস্তান, ভারতকে তাড়িয়ে দিয়েছে পিটিয়ে। যেই ভারত আফগানিস্তানের সংসদ ভবন বানিয়ে দিয়েছে, $100 কোটি প্রকল্প, অনুদান প্রকল্প করেছে, ঋণ না, সেই ভারতকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। দেখবেন বছর 5 গেলে আমরা শুনতে পাবো আফগানিস্তান আমাদের বাংলাদেশের চাইতে সচ্ছল দেশ। আর এই দেশের খালেদ মহিউদ্দিন, মির্জা ফখরুলরা নাক শুঁকতে শুঁকতে তাদের সময় চলে যাবে, আর এদেশের মানুষকে গরিব বানিয়ে রাখবে।
এসব শুকুরের ছাওয়েরা, কুকুরের বাচ্চারা এই দেশটাকে এইসব করেই গরিব বানিয়ে রেখেছে। কোথাও কিছু হলে কেউ একজন যদি ভালো পজিশনে চান্স পায়, এই ইসলামিক লোক, এই জামায়াত ইসলামের লোক এসব করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে, লোকটাকে পদ থেকে সরিয়ে দিবে। এভাবেই এই দেশটাকে পিছিয়ে রাখছে। আপনাদের মনে আছে পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন? 1 কেজি পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের যেই সাকসেস স্টোরি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীর, সে যে বরাদ্দ পেয়েছিল গবেষণার জন্য, 1 কেজি পাথরকুচি দিয়ে একটি লাইট 1 রাত জ্বলতে পারবে। অথচ জামায়াত ইসলাম বলে এই লোকটিকে সেই গবেষণা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রকল্প বাদ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। ভাবতে পারেন, এসব বলে 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 সব পিছিয়ে রাখছে। একটা লোক ভালো কাজ করতে পারছে, দেশের জন্য তার গবেষণা কাজে আসবে, সে আওয়ামী লীগ করুক না, বিএনপি করুক না, জামায়াত করুক না, সমস্যা কী? কারণ তার এই আবিষ্কারে সবাই উপকৃত হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি। তার কি আর রাস্তায় নেমে মানুষকে গুলি করে মানুষ মারার সুযোগ আছে? না, সে তো মানুষের উপকারের জন্য বসেছে। কিন্তু আমাদের দেশে এই হিংসা বিদ্বেষ এদেরকে আজীবন পিছিয়ে দিচ্ছে। 18 কোটি মানুষ, ভাবতে পারেন 50 বছর হয়েছে এরা পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এখনও এরা এই শিয়াল কুকুরের মতো কামড়াকামড়ি করে, ফখরুল বিলাইয়ের মতো ম্যাও করে, আওয়ামী লীগ কুকুরের মতো চেঁচিয়ে ওঠে, একদিক দিয়ে একটাকে এভাবে আক্রমণ করে কথা বলে, আর এই দেশটাকে পিছিয়ে রাখছে। মন পরিষ্কার করতে হবে। আপনার যোগ্যতা কি আছে না আছে সেটা পরের কথা। আপনি এই দেশের জন্য কি করতে পারবেন, কার রাতের খাবার জোগাড় করতে পারবেন, কাকে খাওয়াতে পারবেন, সেটা আপনার সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু সামর্থ্য থেকেও যদি আপনার মন পরিষ্কার না থাকে, আপনি কখনোই কাউকে খাওয়াতে পারবেন না। নানান বাধা, জটিল চিন্তা আপনার মনে, ব্রেনে আশ্রয় নেবে, সেই জটিল চিন্তায় আপনাকে অনুদানের ক্ষেত্রে বাধা দিবে। এই কারণে সবার আগে দরকার, আমার কথাই বলি, আমাদের কথা বলি, আমাদের মনটাকে পরিষ্কার করা। সবাই এই যে ধরেন বিএনপির সাথে সুর মিলেছে MM আকাশ, দিবালোক সিংহ, নাম শুনেছেন? দিবালোক সিংহ সিপিবির এক সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। তারপরে MM আকাশ, মেঘনা গ্রুপ, সন্তোষ শর্মা, প্রথম আলো, কালবেলা, নুরুদ্দিন, বিএনপির অপু, বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগ বা ভারতপন্থী লোক আছে তাদের মধ্যে কিন্তু একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে, সাইকোলজিক্যাল। সবাই অনেক ভালো থাকবেন, তবে কেউ কোনো কিছুকে রুখে দিতে পারবে না। মানুষের মনোবল এখন এমন পর্যায়ে বেড়েছে, শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, এটাই মানুষের এখন অনেক শক্তি। সো বিএনপি নো ম্যাটার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।